চলো এবার যাওয়া যাক। এই হচ্ছে আমাদের ক্লাবের ঝান্ডা। এখন বেজে গেছে অনেকটাই, 10:40 বেজে গেছে। আমরা খাজুরা থেকে বেরোচ্ছি। যেটা হয় শেষের দিকে আপনি সকাল সকাল জার্নি স্টার্ট করতে পারবেন না। ওকে, আমরা ছিলাম হেডকোয়ার্টার খাজুরাহোতে। এটা আগে অ্যাকচুয়ালি জসেল ছিল। চলতে চলতে হ্যাঁ, চলো আমরা বেরিয়ে গেছি খাজুরাহো থেকে। আজকে টার্গেট করছি অম্বিকাপুর যাওয়া, ছত্তিশগড়ের অম্বিকাপুর, যেটা এখান থেকে 560 না 70 কিলোমিটার দূরে। কালকে রাতে হালকা অ্যাক্সিডেন্টের পর থেকে শরীরটা অবভিয়াসলি একটু চনমন হয়ে আছে একটু। এই তো চলে এসেছি মেইন রোড, যেখানে কালকে ছড়িয়েছিলাম সেদিকে যাব। বাদিক ডান দিক থেকে এসেছিলাম কালকে। কি বাজে রাস্তা রে ভাই দিকটা। এখন যাচ্ছি পান্না ফরেস্টের মধ্যে দিয়ে। পান্না তো আমরা ডিসাইড করলাম আমরা অম্বিকাপুরে যাব না, আমরা বারাণসী হয়েই যাব। বিকজ এখানে কি কেস হয়েছে, ও বাবা কেস খেয়েছে। যাই হোক, কেন যাব না, কারণ কি কালকের ওই কেসটা হওয়ার পরে আমি একটু নার্ভাস হয়ে পড়েছি আর কি। এবার প্রবলেমটা হয়ে গেছে, এখান থেকে রাস্তাটা এতটাই বাজে অম্বিকাপুর যাওয়া অবধি, মানে এমপির হাইওয়ে তো মানে কিছু বলার নেই, এদের বড় বড় কথা বলে সব। মোস্ট ফালতু হাইওয়ে এই স্টেটের আছে আর কি। এখান থেকে কি বলে অম্বিকাপুর এতটাই দূরে যে কালকের মতো রাত্রেবেলা 12টা গিয়ে পৌঁছাবো, ওর থেকে দরকার নেই। আমরা বারাণসী হয়ে যাই, একটু পরে ওই এলাহাবাদের কাছে থেকে তো হাইওয়ে পেয়ে যাবো। বারাণসী থেকে কালকে বারাণসী থেকে কলকাতা চলে যাবো। যাক, অনেকক্ষণ পরে একটু ভালো রোড পেয়েছি। আবার কোনো একটা ঘাট ক্রস করছি। এ বাবা, না বেঁচে আছে। মধ্যপ্রদেশ তো অদ্ভুত, আর কি গরম রে ভাই এখানটায়। আর পাহাড়ে আসলে কেন মনে হয় সিকিম সিকিম ফিলিং লাগে। ওকে, এখন বাজে 2টো। এখান থেকে বেনারস হলো এখনো 320 কিলোমিটার দূরে। আশা করি 7-8টার মধ্যে পৌঁছে যাবো। তো হাইওয়েতে রাত্রেবেলা চালানো যায়, মানে হাইওয়ে বলতে ন্যাশনাল হাইওয়ে যেগুলো, খুব সুন্দর চালানো যায়, কিন্তু এইসব রাস্তা না রাত্রেবেলা চালানো খুব কঠিন। আমি কালকেটা হাড়ে হাড়ে মানে টের পেয়েছি। বাপ রে বাপ, এর আগে একটা বাজার ছিল, বাজারটা ক্রস করতে অলমোস্ট 1 ঘন্টা লেগে গেল। যেখানে সেখানে দোকান পাট বসিয়ে মানে। তো আমরা এখন যাচ্ছি চিত্রকূটের দিকে, কিন্তু চিত্রকূট ঢুকবো না, ওটাকে বাইপাস করে বেরিয়ে যাবো আশা করি। এখন বেজে গেছে 3টে, এখনও বারাণসী বহু দূরে। ক্রসিং সাম র্যান্ডম ব্রিজ। ওকে, এখন বাজে 4:25।
আমরা আছি রাজাপুর বলে কোনো একটা জায়গার কাছাকাছি। এখান থেকে সোজা এলাহাবাদ যাব, এলাহাবাদ থেকে বারাণসী। লাঞ্চ করি। সূর্য মোটামুটি এখনো 10 ডিগ্রি উপরে আছে। আমাদের খেতে খেতেও নেমে যায় পুরোটাই। ওকে, লাঞ্চ খেয়ে নিলাম। লাঞ্চ তো নয়, এটা কি হয়েছে, সন্ধ্যার সময় লাঞ্চ খেয়েছি আজকে আর কি। কালকেও তাই হয়েছিল। এই সমিতার সাথে থাকলে এটাই হয়, ঠিকঠাক টাইমে খায় না মালটা, আর বলে আমার নাকি গ্যাস হয়ে গেছে। তো এখন বাজে 6টা, সন্ধ্যা 6টা, আর বারাণসী এখনো 200 কিলোমিটার দূরে এক্স্যাক্টলি। আশা করছি 3 ঘন্টায় পৌঁছাবো, কারণ কি একটু পরে NH2 আছে। NH2 থেকে তো এদের কোনো দোষ নাই, কারণ কি রোড এরা বানায়নি, রোড আমরা বানিয়েছি। কোন দিক? বাদিক তো, এদিকে তো, এদিকে এদিকে তো, চলো চলো চলো। আমাদের একটু অপোজিটে গিয়ে তারপরে রোডে উঠতে হবে। আর বাইপাসে ঢুকে পড়েছি। এবার হুলিয়ে চালানো যাবে। ও কি, এই হলো কোকরাজ টোল প্লাজা। এখান থেকে এলাহাবাদ বাইপাসের শুরু। এখান থেকে টানা মারলে এলাহাবাদ থেকে পুরো বাইপাস করে অনেক দূর দিয়ে বাইপাস করবে। চলো টানো টানো টানো, হুলিয়ে টানো। আবার আর কোনো ইয়ে নেই, ডবল লেন হাইওয়ে আছে, হুলিয়ে টানো। হয়তো বারাণসী 168 দেখে নিয়েছি। এই ব্যাপারটা দিনের বেলা ক্রস করতে বেশ ভালো লাগে। আজকে দিনে অতটা বেশি ব্লগ করা হয়নি, রেকর্ড করা হয়নি, তখন একটু মন মরা লাগছিল, মানে কোন দিক দিয়ে ফিরবো এটা নিয়ে আর কি। মানে একটু নিচ দিয়ে, মানে মধ্যপ্রদেশ হয়ে ফেরার ইচ্ছা ছিল, কিন্তু রাস্তাটা এতটাই বাজে আর এতটাই ডিস্টেন্স আমাদের হাতে এখনো বাকি আছে যে 2 দিনে কভার করা সম্ভব হতো না। তাই আমরা আবার এদিক দিয়ে চলে এলাম, কারণ কি এই রাস্তায় রাত্রেবেলা চালিয়েও আপনি সেফলি চালাতে পারবেন। ওকে, এখনো বারাণসী বহু দূর, এখনো আছি এলাহাবাদ বাইপাসে। কটা বাজে বুঝতে পারছি না, কারণ কি কনসোলে কোনো লাইট নেই। কি যে হয়েছে কে জানে বাবা। ওকে, এখনো বারাণসী 112 কিলোমিটার দূরে। আমরা এখনো সেই বাইপাসেই আছি। বড্ড লম্বা বাইপাস এটা, মনে হয় যেন এলাহাবাদ তো অন্য রাজ্যে, এই বাইপাসটা আর একটা রাজ্যে। এখনো শেষ হয়নি, এখনো বোধহয় 20-22 কিলোমিটার আছে, তার বেশি ছাড়া কম না। কটা বাজে বলতে পারছি না, কটা 8:45 বা 8:30 বাজবে, 8টা বাজেনি বলে এখন যতদূর আমার মনে হয়। এই হচ্ছে সেই টোল প্লাজা যেটা দিয়ে এই বাইপাসটা শেষ হয়। নামটা ভুলে গেছি, নামটা হচ্ছে হাডিয়া বা হাদিয়া বা হান্ডিয়া, হোয়াটএভার। ঠান্ডা লাগছে, মানে এমন একটা ঠান্ডা এটা যেটাতে রেনকোট পরলে লাগবে গরম, আর রেনকোট খুললে লাগবে ঠান্ডা। যে করি, তো চলে এসেছি বারাণসী 84 কিলোমিটার, কলকাতা 755 কিলোমিটার। সো এখন বাজে 8:10, এখনো বারাণসী কত কিলোমিটার, প্রায় 50 কিলোমিটার দূরে। দেখা যাক কতক্ষণ লাগে।
রাস্তাটা খুব একটা মানে ভালো, অবশ্যই ভালো NH2 এটা, কিন্তু প্রচুর ওভারপুলের মানে কাজ হচ্ছে তো ফ্লাইওভারের, তো ওই জন্য মাঝে মধ্যে ডাইভারশন আছে। এত ডাইভারশনের মাঝেও টোল প্লাজা, আর ডান দিকে ট্রাফিকটা হয়েছে ভালোই। সমিতের হাতে রাত্রেবেলা ড্রাইভ করার মজাটা একটু অন্যরকম, কোনো চাপ নেই, ওর টেল লাইটটা ফলো করলে স্মুথলি যাওয়া যায়। অলমোস্ট চলে এসছি, কিন্তু এরকম রাস্তাতে নিয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। কি রিসর্ট বুক করেছি ভাই কে জানে, এটা কি গুগলের রাস্তা এরকম? হোলি হেল, হোলি হেল 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 হেল, ওরে বাবা রে বাবা রে। আমাদের ডান দিকে পুরো NH2 যাচ্ছে উপর দিয়ে, আর আমরা তাহলে এখান দিয়ে যাচ্ছি কেন? আমরা এখান দিয়ে যাচ্ছি কেন? এটা হঠাৎ গিয়ে গঙ্গায় গিয়ে শেষ হবে না তো? মুদিকে দিয়েছি GPS অপারেট করতে, কি যে করছে ওই জানে। রে কোথায় এটা? গুগল কি করে নিজের এই 2 হুইলার বলে ঢুকিয়েছে এদিক দিয়ে, 4 হুইলার বলে ঢোকাতো না মধ্যে। আরে বাবারে, আরে ভাই কোথায় রে? 4 কিলোমিটার তো 10 কিলোমিটার হয়ে গেল মনে হচ্ছে এবার। लाइम भीला, लाइम भीला रिसोर्ट मिल गया जी, मिल गया, लेकिन हम जाए कैसे? लाइम भीला रिसोर्ट, ओके दाঁড়াও দাঁড়াও, খুলতে হবে তো, খোলো মালটাকে। আমি ওইভাবে কেন খোলে নাকি? হাত দাও না ওখানটায়। এক্স্যাক্টলি 5000 কিলোমিটার হয়েছে ট্রিপের, এক্স্যাক্টলি 5000 কিলোমিটার হয়েছে, একদম এক্স্যাক্ট। ওটা কি ছিল?